পার্বত্য চট্টগ্রামের কাপ্তাই উপজেলায় ম্যালেরিয়ার প্রাদুর্ভাব বেড়ে গেছে। গত জুন মাসে উপজেলার ৫টি ইউনিয়নের শতাধিক ম্যালেরিয়া রোগী শনাক্ত হয়েছে। স্বাস্থ্য কমপ্লেক্সের স্বাস্থ্য ও পরিবার পরিকল্পনা কর্মকর্তা ডক্টর রুহিলা অং মারমা জানান, ৪ নং কাপ্তাই ইউনিয়নের দুর্গম এলাকা হরিণছড়া, বামুংমুড়া, পাঙ্কুয়াপাড়া, বিলিপাড়া এবং চিতমরং ইউনিয়নের আড়াছড়ি এলাকায় ম্যালেরিয়ার প্রাদুর্ভাব বেশি। গত কয়েক বছর ধরে ম্যালেরিয়া কমতে কমতে ম্যালেরিয়া রোগীর সংখ্যা অনেক কমে গিয়েছিল, কিন্তু এই বছর হঠাৎ করে আবার বেশি পরিমাণে বৃদ্ধি পেয়েছে। এই সমন্বিতভাবে সরকারি, বেসরকারি, এনজিও, তারপরে যে প্রাইভেট হসপিটাল, চন্দ্রকোনা মিশন হাসপাতাল সহ আমরা সমন্বিতভাবে এই ম্যালেরিয়ার বিরুদ্ধে আমরা প্রতিরোধ ব্যবস্থা গড়ে তুলেছি। স্বাস্থ্য বিভাগ ও বেসরকারি সংস্থা ব্র্যাকের সমন্বয়ে এখন পর্যন্ত কাপ্তাইয়ে ম্যালেরিয়ায় কোনো মৃত্যুর ঘটনা ঘটেনি। সবাইকে মশারি ব্যবহার করতে এবং জ্বর হলে দ্রুত ম্যালেরিয়ার পরীক্ষা করতে নির্দেশ দেওয়া হচ্ছে। বর্তমানে জুলাই মাসে এই পর্যন্ত আজ 10 তারিখ 6 জন ম্যালেরিয়া রোগী ভর্তি হয়েছিল। আর গত জুন মাসে 31 জন রোগী ম্যালেরিয়ায় আক্রান্ত হয়ে ভর্তি হয়ে সুস্থ হয়ে বাড়ি ফিরে গেছেন। এদিকে হাসপাতালে ভালো চিকিৎসা পাওয়ার কথা বলছেন রোগীরা। আমি ম্যালেরিয়া আক্রান্ত, এখন আমি বরিশাল হাসপাতালে আসি। এখানে জামাত আসার পরে আমি অসুস্থ হয়ে যাই এবং আমার জ্বর আসে, এবং জ্বরের কারণে আমি 2 দিন যাবত এখানে ভর্তি ছিলাম। এখন আল্লাহর রহমতে আমি এখন সুস্থ আছি। ম্যালেরিয়া মশাবাহিত রোগ উল্লেখ করে ঘরের চারপাশ ও ঝোপঝাড় পরিষ্কার করার কথা বলছেন চন্দ্রকোনা খ্রিস্টিয়ান হাসপাতালের পরিচালক ডক্টর প্রবীর খিয়াং। প্রথমত হচ্ছে মশার কামড় থেকে সুরক্ষা রাখতে হবে, বিশেষ করে রাতে মশারি ব্যবহার করতে হবে। সাধারণত অনেক ক্ষেত্রে দেখা যায় বিভিন্নভাবে সরকারি পর্যায়ে মশারি বিতরণ করা হচ্ছে, কীটনাশকযুক্ত মশারি। সেই মশারিগুলো যদি ব্যবহার করা যায় তাহলে খুব ভালো হয়। জানলা দরজা ভালো করে বন্ধ রাখতে হবে, জাল ব্যবহার করা যায়, এবং সন্ধ্যা বা রাতে আমরা যদি ফুল হাতা, হাত পা ঢাকা এবং পোশাক পরিধান করি, এটা একটা ভালো। এবং মশা তাড়ানোর জন্য সাধারণত অনেক সময় আমরা লোশন বা কয়লা ব্যবহার করতে পারি। শিশু, গর্ভবতী নারী ও বৃদ্ধরা ম্যালেরিয়ায় ঝুঁকিপূর্ণ উল্লেখ করে জ্বর হলে দ্রুত চিকিৎসা নেওয়ার কথা বলছেন সংশ্লিষ্টরা। ম্যালেরিয়া নির্মূলে আমরা সরকারি হাসপাতাল এবং সবাইকে একসাথে নিয়ে কাজ করছি, এবং কাপ্তাইয়ের প্রতিটি থানায় গিয়ে আমরা থানা পরিদর্শন করে সম্ভাব্য ম্যালেরিয়া রোগীকে রক্ত কাজ পরীক্ষা করতেছি এবং আরডিটির মাধ্যমে ম্যালেরিয়া শনাক্ত করতেছি। কাপ্তাইয়ে ম্যালেরিয়ার প্রকোপ বাড়লেও সক্রিয় চিকিৎসা ও সচেতনতায় পরিস্থিতি নিয়ন্ত্রণে আছে। সবাইকে মশারি ব্যবহার ও দ্রুত চিকিৎসার জন্য স্বাস্থ্য বিভাগের পক্ষ থেকে বিশেষ আহ্বান জানানো হয়েছে। কাপ্তাই প্রতিনিধি ঝুলন দত্তের তথ্যচিত্রে ডেস্ক রিপোর্ট, নিউজ নাও 24।